আমরা আজকে বের হয়েছি, যাব পদ্মার একদম দুর্গম চরে। সেখানে মাছ ধরতে যাব, একেবারে দুর্গম। আমরা আগে জানতে পেরেছি প্রায় সপ্তাহে 1-2 দিন এখানে চরে গোলাগুলি চলে। যদিও জায়গাটা খুবই ডেঞ্জারাস, তারপরও মাছ ধরার নেশা, যেতেই হবে। আমরা একদম নদীর পাড়ে চলে আসছি। ওই পারে ওই চরটা দেখছেন, ওইখানে যাব আমরা। এখানে নৌকা দিয়ে পার হব, পার হয়ে পাশে চরের ওইখানে আমাদেরকে অনেক দূর যেতে হবে। শুধু আমরা না, অনেকে ওই পাশে যায়। অনেকে ওই পাশে আখের ক্ষেত আছে, সেখানে তারা এমনি চাষবাস করে। অনেক কৃষক আছে, তারা যায়। মহিষ আছে, অনেকে দুধ কিনতে যায়, দুধ বিক্রি করতে যায়। অনেকে খাবার নিয়ে যাচ্ছে। তার বাবা যারা কৃষক বাবা আছে, তারা বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই ছোট্ট বাচ্চারা খাবার নিয়ে চলে আসছে। তারা ওইখান থেকে অনেক দূরে হেঁটে খাবার পৌঁছে দিয়ে আসবে। অসাধারণ একটা জায়গা, যেমন সুন্দর তেমনি অপরূপ। মানে না গেলে বিশ্বাস করা যাবে না যে এখানকার পানি এবং চর বালু সব কিছু, মানুষ মহিষগুলো সব কিছু একদম অসাধারণ। আমরা চলে আসছি। এখান থেকে প্রায় 2-3 কিলো হেঁটে আমাদেরকে যেতে হবে। পথে যেতে যেতে আবার একটা খাল পড়লো আমাদের মাঝে। সবাই কি করবে, প্যান্ট গুছিয়ে আবার পার হতে হলো সবাইকে। খাল পের হয়ে আমাদের আরও প্রায় 1.5 কিলো রাস্তা পার হতে হবে, কারণ আমরা পুরো চরের ওই পারে যাব। এখানে আবার আখ ক্ষেত ভিতর দিয়ে আমাদেরকে পার হতে হচ্ছে। এই তো শেষ পর্যন্ত অনেকক্ষণ হাঁটার পরে প্রায় এই তো চরের শেষ মাথায়, এই পাশে বিশাল এক পদ্মা নদী আমাদের সামনে। আমরা আসা মাত্রই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্যাগ ভরে আমরা কেঁচো নিয়ে আসছিলাম আর তেলাপোকা নিয়ে আসছি। কেঁচো কাটা শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তাই আমরা আর বেশি সময় দেরি করছি না। সবাই হাতে হাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কেঁচো গেঁথে গেঁথে আমরা তাগি ফেলাচ্ছি। প্রচণ্ড স্রোত, আপনারা দেখতে পাচ্ছেন। এই পদ্মা প্রচণ্ড, এই ভয়ঙ্কর পদ্মা, যেটা ভারতে গঙ্গা বলে, বিশাল এই নদী। এদিকে আমাদের রিমন ভাই, সে তেলাপোকা ধরে নিয়ে আসছে। অনেক, অসংখ্য, প্রায় 200-300 তেলাপোকা সারা রাত জেগে 200-300 তেলাপোকা ধরেছে। সে একেবারে রীতিমতো এই বাঘার মাছ মারার এক্সপার্ট। সে আমাদের সাথে আসছে একদম প্রস্তুতি নিয়ে। পাঁচটা থেকে ছয়টা করে প্রত্যেকটা কালাতে, বড় বড় কালা 5টা থেকে 6টা করে তেলাপোকা দিচ্ছে। আমাদের রিমন ভাই সবসময় একটা কথা বলে যে বাঘার মাছের সবচেয়ে প্রিয় খাবারই হলো তেলাপোকা। এই জন্য বাঘার ধরতে হলে তেলাপোকা অবশ্যই লাগবে। আমি জিনিসটা অত্যন্ত, এই তেলাপোকা জিনিসটা আমি অত্যন্ত, যেমন আমার কাছে খুব বিরক্তি লাগে এবং ভয়ও লাগে। যার কারণে আমি তেলাপোকা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। আমার কাছে মনে হয় আমাদের জন্য কেঁচো ঠিক আছে। আবার আটকিয়ে রাখছে যেন তেলাপোকা তো আবার যেন ছুটে চলে না যায়। এখন যেমন ভাই থ্রো করবে।
খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে রিমন ভাই। এটা খুব ভালোভাবে মাটিতে গেঁথে রাখতে হয়, তা নাহলে বড় মাছ হলে এটা অবশ্যই এটা হালকা করে রাখলে টেনে নিয়ে চলে যাবে। রিমন ভাইটা আগেই ফেলেছিল, তবে মাছের টোপ খেয়ে ফেলছে, আবার টোপ নতুন করে গেঁথে দিচ্ছে। না, টোপ ভালোই আছে, সুন্দর, একদম পারফেক্ট পজিশনে দিচ্ছে রিমন ভাই। এদিকে আমাদের ঠান্টু আর একটা নতুন বড়শি খুললো। এই বড়শিগুলোর পুরো সুতা ছাড়িয়ে নিলে খুব সুবিধা হয়, তাহলে থ্রো করা ভালো হয় এবং বসে অনেক দূর যায়, এবং যত গভীরে যাবে ততই সুবিধা এটা। অনেক দূর চলে গেছে। সুতায় হালকা প্যাচ লেগে আছে। এদিকে আমরা খবর পেয়েছি আমাদের রিমন ভাই অলরেডি নাকি একটা মাছ বাঁধে ফেলছে। আমরা ওই পাশে ছিলাম, যেহেতু একটা বিশাল নদী, আমরা প্রায় পুরো 1/2 কিলোমিটার এলাকা জুড়ে আমরা বড়শি ফেলে রাখছি একটা, এবং দেখা যাচ্ছে 20 হাত 30 হাত পরপর একটা একটা করে। এদিকে শুনে আমরা একদম তাড়াতাড়ি চলে আসছি। রিমন ভাই বলছে হ্যাঁ ওইখানে রাখছি, তাড়াতাড়ি যাই দেখো। পরে আমরা চেক করতে চলে আসছি, দেখি রিমন ভাই কী বাঁধাইলো। সারাদিনের কষ্ট তো উসুল হবে একটা মাছ পাইলে। মাশাল্লাহ মাশাল্লাহ, অস্থির সাইজ। সাগর ওঠাও, উপরে ওঠাও। দেখেন বন্ধুরা, দেখেন, একে বলে রিভার মনস্টার। অসাধারণ একটা বাঘের মাছ। এটা খাইতে যা লাগবে রে ভাই, তেল পুরা মাছই, মাছ খেয়ে খেয়ে বাঘারে শুধু সারা শরীরে তেল জমে গেছে। প্রায় 1.5 থেকে 2 কেজি হবে মোটামুটি।